বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি ছোট মাছ রান্না করব। চলেন আমার সাথে আমি কিভাবে আমার মাছগুলো রান্না করি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমি প্রথমে আমার পেঁয়াজ রসুন একটু দিয়ে দিয়েছি। তো এখন অ্যাড করব হচ্ছে আমি মরিচ। আমি একটু রান্না করতে দেরিতে আসছি, যার কারণে আমি কাঁচা মরিচ আর ব্লেন্ড করার সময় নাই, তাই আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে তরকারিটা রান্না করব। তো আমি প্রথমে শুকনো মরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু পানি অ্যাড করব। আর আমি আইসক্রিমের কৌটার মধ্যে মশলা বেটে রেখেছি, বাটা মশলা। তো এখান থেকে আমি এক টুকরা নিয়ে আমি এই আইসক্রিমের কৌটার মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এইটা একটা আমি জিরা মানে বেটে রেখেছি আর কি, শিলপাটাতে। তো আমি এটা দিয়ে দিলাম, এটা ভালোভাবে একটু কষাবো। তো আজকে আমি একটু রান্না করতেছি, আর সাথে আরেকটা তরকারি অ্যাড করব, কারণ আমি একটু যাব হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো কালকে একটা অনুষ্ঠান আছে, আমি অবশ্যই ভিডিও আকারে দেখাবো। তো তাই সাহেব নাকি যাবে না, তাই আমি একটু রান্না করতেছি, ওনার জন্য কিছু রান্না করে রাখবো আর কি, একটু বেশি করে রান্না করতেছি। আর সাথে আরেকটা তরকারি অ্যাড করব। তো এখন আমি এগুলো গুলানোর পরে মাছগুলো দিয়ে দিলাম। এগুলো বেশি নাড়াচড়া করলে মাছটা ভেঙে যাবে, কারণ এই মাছগুলো অনেক নরম। এভাবে করে নাড়াচড়া করতে হবে। সাথে আমি টমেটোগুলো দিয়ে দিব, একটু বেশি করে টমেটো দিচ্ছি যেন একটু টক হলে ভালো লাগে। শীতের সিজনে একটু টক করে ছোটো মাছ রান্না করলে ভীষণ মজা হয়। এখন আমি এখানে একটু পানি অ্যাড করব, যেন হালকা মাখা মাখা একটু পানি মানে থাকে। এভাবে করে হালকা পানি দিব, বেশি ঝোল দিব না আমি। কালারটা সুন্দর আসছে না? এখন আমি আরেকটা শাক রান্না করব। শাকটা হচ্ছে আমি সিদুলের পানি দিয়ে রান্না করব আর কি। এই যে আমি সিদুলের পানি গুলিয়ে নিয়েছি, এটা মানে শুটকির পেস্ট আর কি। শুটকির পেস্ট আমি গুলিয়ে নিয়েছি, নিয়ে একটু ছেঁকে নিলাম। তারপর আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রসুনের কুচি দিয়ে দিলাম। একটু এক চামচ লবণ দিব। একটু বলক আসলে আমি শাকটা দিয়ে দিব আর কি। এটা হচ্ছে চাল কুমড়া শাক। একটু বলক আসলে আমি শাকটা দিয়ে দিব আর কি। শাকের পানিগুলা বলক চলে আসছে, এবার আমি শাকগুলা দিয়ে দিব। আমি এভাবে এই শাকটা খাই, বিভিন্নভাবে খাই, মরিচ ভর্তা দিয়েও খাই, এভাবেও খাই, আবার তেল দিয়েও খাই। বাট আমার এইভাবে খাইতে ভালো লাগে। আপনাদের কিভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার ছোট মাছের তরকারি হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে শাক তরকারিটা নামাই ফেলবো।